আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে দুইজন আল্লাহর পাখি আসছে। তো ওনাদের কাছে শুনবো যে ম্যাগনেট চুলা এবং বাজারের চুলা যে এক না, সেটা আমরা আজকে দেখাবো। তো একটু দেখেন, আমি ওনাদের কাছে শুনি আর কি। ভাইজান কোথা থেকে আসছেন ভাইজান? জি, আমি গাজীপুর কোনাবাড়ি থেকে আসছি। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। যে আমার নাম আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম। জি, আপনি কি করেন? আমি টেইলারিং এর দোকান আছে, টেইলারিং এর কাজ করি আর কি। আচ্ছা, এখানে তো আমরা আমরা আপনি আমাকে বললেন যে আপনারা নাকি আমার এই চুলাটা কিনছিলেন কতদিন আগে? এটা এটা 3 বছর আগে কিনছি। 3 বছর আগে কিনছি। জি জি তারপরে আপনি আবার বাজারের সস্তা চুলা দেখে আপনি এই চুলাটা কিনছিলেন। জি জি এটা কিনছি পরে। হ্যাঁ। তো এখন আমরা তো আসলে মনে করি যে চুলা আর ওই ইন্ডাকশন চুলা একই। এটা তো ইন্ডাকশন চুলা, তাই না? হ্যাঁ, এটা ইন্ডাকশন চুলা। হ্যাঁ। আর এটা হচ্ছে ম্যাগনেট এটা চুলা। ম্যাগনেট চুলা। আচ্ছা। তো এখন এই যে দুইটা চুলা আপনি চালাইলেন পাশাপাশি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। তো আপনার কাছে আপনি একটু বলবেন যে দুইটা চুলার মধ্যে পারফরমেন্স, মানে সব দিক থেকে কি কি সুবিধা পাইছেন? সব দিক দিয়ে বলতে এটা খুব ভালো, এটা খুব ভালো সার্ভিস। ম্যাগনেট চুলা ভালো সার্ভিস হ্যাঁ, এটা পাইছেন? অনেক ভালো। কয় বছর চালাইছেন? এটা 3 বছর চলতেছে, এখনো ভালোই চলতেছে। ভালোই চলতেছে, এটা কোনো সমস্যা নেই, হ্যাঁ, হ্যাঁ? এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। আর এটা আর এটা 2 বছর ধরে কিনছি, কিন্তু অনেক সমস্যা দেখা দিছে এই পর্যন্ত। কি কি সমস্যা দেখা দিচ্ছে বলেন? যেমন এই যে গ্লাসের এখানে উঠে গেছে, তারপরে টাচে ভালো কাজ করে না। হুম যেখানে গ্লাস উঠে গেছে এখানে মাঝে মাঝে কারেন্টে শর্ট করে, হুম। আবার মাঝে মাঝে পাওয়ার চলে যায় কিন্তু চুলা চলে, এইরকম এই ধরনের অনেক সমস্যা হয়। তো আসলে মানুষজন যে কিনতেছে বাজার থেকে কম দামে চুলা, হ্যাঁ, এগুলো কিনে তো মানুষ প্রতারিত হইতেছে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা প্রতারিত এগুলো হইতেছে। তো নকল চুলা। নকল চুলা। হ্যাঁ, এইটার মধ্যে কি লেখা ছিল? প্রেস্টিজ, না? এটার মধ্যে প্রেস্টিজ কোম্পানি, এটা মানে লেখা আছে এই যে পিছনে, যে দেখেন হ্যাঁ, পিছনে, প্রেস্টিজ, হ্যাঁ, হ্যাঁ লেখা। দর্শক, এই যে প্রেস্টিজ লেখা আছে এই যে দেখেন, এটার মধ্যে কোনো বারকোড টারকোড কিছু নাই। না, কিছু এটা নাই। হলো একটা নকল চুলা, হ্যাঁ। প্রেস্টিজ হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, ওগুলো হলো খুব উন্নত মানের। যেগুলো প্রেস্টিজ কোম্পানি চুলা, ওগুলোর দামও বেশি। এটা কিনছে উনি 2700 টাকা, না কত দিয়ে কিনছে? 2700 টাকা, 2700। 2700 টাকা কিনছে। তো এখন মানুষজন কি করতে পারে? মানুষজন কি এখন এগুলো এগুলো কিনলে নিরাপদ? এগুলা কেনার চেয়ে আমার হিসেবে এগুলা কেনাই অনেক ভালো। সবচেয়ে এগুলো মানে সার্ভিস অনেক ভালো। সার্ভিস অনেক ভালো। আচ্ছা, আর কারেন্ট বিলও কম আসে। কারেন্ট বিলও কম আসে, হ্যাঁ? কারেন্ট বিল এগুলো তো ওগুলো কিরকম কম আসে মনে করেন আপনি? মানে এটাও কারেন্ট বিল তেমন আসে না, তবে ওইটা থেকে এটা একটু বেশি আসে। এটা বেশি আসে? হয়তো বা 200 টাকা বেশি আসে, এটা কম আসে। হ্যাঁ, হ্যাঁ। তো দর্শক, আপনারা তো বুঝতে পারছেন যে আসলে ম্যাগনেট চুলা আর ওই যে ইন্ডাকশন চুলা এক যে না, এটা কিন্তু মানুষ ওই 2700 টাকার চুলা আপনি ওটা কত দিয়ে কিনছিলেন ভাই? এটা এটা কিনছিলাম 5,500 টাকা। 5500 টাকা, এটা কিনছিলেন 2700 টাকা। এটা 2700 টাকা। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে এটা অর্ধেক। 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 তারপরে বাজারে যে কোনো একটা জিনিসের মূল্য যদি অর্ধেক মূল্য হয়, দর্শকদের কাছে প্রশ্ন যে তাহলে কি সেটা এক জিনিস হবে? আর যখন আপনি 2 বছর 5 বছর ইউজ করবেন, তখন এটা থেকে পারফরমেন্সটা পাওয়া যাবে। তো এই যে একজন আল্লাহ পাখি আসছে, ওনার কাছে একটু শুনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আচ্ছা। আমি আসলে আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনছি, উনি আনোয়ার সাদার সাহেবের একটা ভিডিও দেখছে, তো উনি আমাকে বলছে যে ওই চুলাটার দাম 9,000 টাকা। তো আমি দেখছি বাজারে 3,000 টাকা, 2700 টাকা, 2500 টাকায় চুলা পাওয়া যায়। তো আরেকটা চুলা আছে এর মধ্যে, একটা বাইরের থেকে একটা চুলা আছে, ওই চুলাটা আরো বেটার। ওইটা হয়তো ওরা 6,000 টাকা দাম পড়ে। ওটার গ্যাস কারেন্ট খুব কম খায়। ওইটা আমি অরিজিনালটা ঢাকায় খুঁজে পাই নাই, যার কারণে আমি চুলা না নিয়ে দীর্ঘদিন অপেক্ষা করে আনোয়ার সাদাতের কাছে আসছি। এখানে আমরা 2 ভাই 2টা চুলা নিয়ে গেছি 9,500 টাকা, 9,500 টাকা করে। তো ওই চুলাগুলো অনেকই ভালো। মানে ওইটা নিচে হলো 24-এর আপডেট চুলা বর্তমানে। এটা যেমন 5.5 ছিল, এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 9.5 করে নিছি। ওইটা আসলে খুবই ভালো, আমি এই 2-3 মাস যাবত ব্যবহার করতেছি। আর হইলো ওইটার উপরে একটা ফয়েল পেপার আছে, ফয়েল পেপারটা হয়তো 2-3 মাস 4 মাস পরে নষ্ট হয়ে যায়। ফয়েল পেপারটা শুধু চেঞ্জ করতে হয়, 200 টাকা ফয়েল পেপারটার দাম। এছাড়া চুলার সার্ভিসও ভালো। আর বাজারের চুলায় রিক্স আছে, এই চুলাটা রিক্স নাই, রিক্স কোনো কারেন্টের শর্ট করে না। তো দর্শক, ওই চুলা অল্প দামে কিনে কি কারেন্টের শর্ট খেয়ে আপনি মরবেন? তো সেই জন্য আপনাদেরকে এই জিনিসটা করতে হবে যে আসলে এই যে ভালো জিনিসটা আপনাদেরকে কিনতে হবে। তো ইনশাল্লাহ, তো আপনারা তো বুঝলেন। আচ্ছা ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত আমার সাথে মোবাইলে কথা বলেন, বুঝেন। অনেকেই বলে যে আনোয়ার ভাইয়ের ব্যবহার খারাপ, হ্যান তেন, হ্যাঁ। হ্যাঁ, একজনে কমেন্ট করছে, কয় আনোয়ার ভাই ব্যবহার খুব খারাপ, নেশাখোর। আচ্ছা। হ্যাঁ, তো এরকম কমেন্ট করছে। তো দর্শক, আপনারা কি আসলে আমার কাছে এরকম কোনো খারাপ ব্যবহার পান?
যদি কেউ খারাপ ব্যবহার পেয়ে থাকেন তাহলে আমার কিন্তু ইউজার যদি পেয়ে থাকেন, এখন আমার প্রোডাক্ট যারা ইউজ করে না তারা তো আমাকে খারাপ বলবে। হ্যাঁ এটা নিশ্চয় হ্যাঁ, তারা বাজারে চুলাগুলো কম দামের চুলাগুলো বেচতে পারতেছে না, আমরা ওই কাস্টমার রিভিউয়ের মাধ্যমে বুঝাই দিতেছি যে কোনটা কি সুবিধা অসুবিধা। তো এখন আপনার কি আসলে আমাদের কোনো ব্যবহারে ক্ষুব্ধ হয় যে 3 বছর যাবত আপনি চুলা ব্যবহার করেন? আমি কোনো খারাপ ব্যবহার পাইনি, ভালো ব্যবহার পাইছি। ফোনেও কোনো মানে ফোন রিসিভ করে না এরকমও তো কখনো হয় নাই। যে কোনো প্রয়োজনে ফোন দিলে আপনাকে পাইছি, আবার এই যে গতকালকে ফোন দিছি, আজকে চলে আসছি, তো আইসা আপনাকে পাইলাম, ভালো লাগলো। তো দর্শকদেরকে বলবো যে দেখেন, ফোনের ব্যাপারটা অনেক সময় দেখা গেলো যে আমার শরীর খারাপ থাকে, অসুস্থ থাকি, মোটরসাইকেলের উপরে থাকি, দেখা গেলো যে আমি ভাত খাইতেছি বা বাথরুমে আছি, আপনি ফোন দিলেই যে আমি ফট করে ধরবো, আমি তো আপনাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমি তো একটা মানুষ নাকি, তা আমার অনেক সময় প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে আমি হয়তো ফোনটা ধরতে পারলাম না, তো তাতেই বলবেন যে আরে আনোয়ার ভাই ফোন ধরে না, হ্যান ত্যান। না ভাই, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ধৈর্য সহকারে ফোন দিবেন, এখন ধরলাম না আবার 1 ঘন্টা পরে ফোন দেন, না আজকে ধরলাম না কালকে ফোন দেন। আপনি যদি ধৈর্য না থাকে তাহলে তো আপনি কোনো কিছু পারবেন না। আর আমি একা মানুষ, আমার তো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বড় না যে আমার এখানে হাজার হাজার লোক আছে। হ্যাঁ, আমি একা মানুষ, ফোন ধরলে একটু যদি দেরি হয় তাহলে এটা আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন। জি, কি বলেন ভাই? এটাই করা উচিত। হ্যাঁ, কি বলেন? অনেক মানুষের তো অনেক সমস্যা থাকতেই পারে। দেখা গেল যে আমার এখানে অনেকগুলো কাজের জটলা পড়ে গেছে, দেখা গেছে যে আমার এখানে 50টা চুলা আসছে, নষ্ট চুলা, এগুলো ঠিক করতে হবে। দেখা গেল যে আমার কাছে অনেক কাস্টমার আসছে, অনেকগুলো মাল আমার ডেলিভারি আছে, তা আমি এখন মাল তৈরি করব নাকি আপনাদের সাথে ফোন ধরবো? আপনারা উৎসুক মানুষ, দেখা গেল যে আপনি একটু কথা বলতে চাচ্ছেন, কিন্তু আমি এই মুহূর্তে কাজে ব্যস্ত, যে আমার সামনে 10 জন লোক দাঁড়ায় আছে। এখন আমি যদি এই 10 জন লোকের সাথে কথা বলবো নাকি আপনার ফোনটা ধরবো? আমি অনেক সময় দেখা গেলো যে ভিডিও করতেছি মোবাইল সাইলেন্ট করে, তো সেক্ষেত্রে তো আপনি মোবাইলে আমাকে পাবেন না, নাকি বলেন? তো আসলে এই বিষয়টা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। তো ভাই আপনি কি বলেন, ম্যাগনেট চুলা ব্যবহার করা যায়? হ্যাঁ নিঃসন্দেহে করা যায়। এই যে আপনি কতদিন আগে নিয়েছেন, একটু কাগজটা যদি দেখাইতেন। এটা আমি 3 বছর আগে নিয়েছি, যে আমার কাগজ আছে এখানে। হ্যাঁ, এই যে কাগজ মেমো আছে দেখেন, 3 বছর আগে নিয়েছি। 3 বছর আগে নিয়েছেন। হ্যাঁ, তো 3 বছর, হ্যাঁ নামান বুঝতে পারছি, তো 3 বছর আগে এই যে মেমো উনি নিয়ে আসছেন। হ্যাঁ, আর এই যে এখানে আসছেন যে আপনি কোনো টাকা পয়সা লাগছে? না না, টাকা পয়সা লাগবে কেন, টাকা পয়সা লাগে না। হ্যাঁ, তো অনেকে বলে যে আমাদের কাছে 500 টাকা নিচ্ছে, 1000 টাকা নিচ্ছে। ভাই যদি কোনো পার্টস নষ্ট হয় সেক্ষেত্রে আমরা 500 টাকা 1000 টাকা আমরা নিব, ওইটা গ্যারান্টি কার্ডের মধ্যে লেখা আছে, কিছু করার নাই। এখন কেউ যদি মনের মধ্যে কষ্ট পান, কিচ্ছু করার নাই। অনেকেই এই ভিডিও দিছে যে আরে আমি আনোয়ার ভাইয়ের কাছে চুলা পাঠাইছি, ফোন ধরে না, তারপরে চুলা ঠিক করে দিছে, আমার কাছে আবার 500 টাকা নিছে। ভাই যদি এরকম সমস্যা মনে হয় আমার কাছে চুলা নিয়েন না, কারণ আমার শর্তই আছে যে আপনারা চুলা আমার কাছে দিবেন, কোনো পার্টস নষ্ট হইলে পার্টসের দাম দিবেন। তাহলে আপনাদের মনের মধ্যে কষ্ট পাওয়ার তো কোনো কথা না। আর যদি 2-4-500 টাকা আমি নেই, আমার তো একটা পেট আছে, আমার তো একটা পরিবার আছে। আপনারা চুলা কুরিয়ার সার্ভিসে পাঠান, আমার কুরিয়ার সার্ভিসটা এখান থেকে অনেক দূরে, ওই আবদুল্লাপুরে। ভাই আবদুল্লাপুরের কথা শুনছেন না আপনি? হ্যাঁ শুনছি। আবদুল্লাপুরটা কিন্তু আমাদের এখানে প্রায় 6-7 কিলোমিটার দূরে, এখানে যাইতে লাগে 100 টাকা, আসতে লাগে 100 টাকা। হ্যাঁ ভাই, আপনার তো আবদুল্লাপুর থেকে আইছেন, আপনার কত খরচ হয়েছে ভাই? আমি আসছি যাত্রাবাড়ি থেকে, আবদুল্লাপুর থেকে। আচ্ছা, তো যাই হোক, আপনি এখানে আসতে যাইতে কত টাকা খরচ হলো? আমার এখানে আসতে গেছে 100 টাকার উপরে গেছে। তো 100 টাকা আসতে এবং 100 টাকা যাইতে, এই যে 200 টাকা খরচ হলো। দেখেন, আমি যদি ওই কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটা উঠাই তাহলে তো আমার 200 টাকা খরচ হয়, নাকি হয় না? তা তো অবশ্যই। তাহলে আমাদের কাছে যদি একটা চুলা পাঠান, যদি ওই 200-300 টাকা পার্স লাগে, তাহলে 200-300 টাকা পার্স যদি লাগে বা 500 টাকা যদি পার্স লাগে, তাহলে তো 500 টাকা আর 300 টাকা কত হইলো? 800 টাকা। তো এখন এই যে একটা চুলা যদি মেরামত করতে হয়, চুলাটা একবার আনলাম 200 টাকা খরচ করে, আবার ঠিক করলাম, ঠিক করে আবার 200 টাকা খরচ করে দিয়ে আসলাম, কত হলো? তো একটা লোকের কাছে 500 টাকা নিলে তার আহামরি এত কষ্ট লাগে কেন? যদি কষ্টই লাগে ভাই, চুলা ব্যবহার করা বাদ দেন, সমস্যা কি? আপনি গ্যাসের চুলা ব্যবহার করবেন, এক প্রতি মাসে 3000 টাকা লাগবে, গ্যাসের বোতল লাগবে। আমার চুলা ভাই কত টাকা কারেন্ট বিল আসে কোন তো? এই 5 থেকে 600 টাকা মাস। তো 500-600 টাকা আমি তো আপনাদেরকে সেবা দিচ্ছি। একটা চুলা নিয়ে এসে যদি আমাদের 500 টাকা আমি বিল করি, আপনাদের মনের মধ্যে এত লাগে কেন? আর ওইটা নিয়ে আপনারা ভিডিও করেন, করে আপনারা আমাকে বিদ্রুপ করেন, কেন করেন?
আল্লাহ নবী কি কখনো কারো বিদ্রুপ করে? হ্যাঁ, আল্লাহ নবী কি কারো ওই খারাপ, ওই যে উহুদ পাহাড় দিয়ে তো ফেরেশতারা বলছিল যে সব ধ্বংস করে দিই, তা আল্লাহ নবী কি বলছে যে সব ধ্বংস করে দেন? 500 টাকা এত কষ্ট লাগলো, 500 টাকার জন্য আপনারা ভিডিও দেন। হ্যাঁ, আপনারা কি মনে করেন আপনারা কি আল্লাহর পাখি? আপনাদের কি ইমান আছে? আপনার কি ইমানদার লোক? আপনারা যারা এই কাজগুলো করতেছেন আমার জন্য কেন বিদ্রুপ করেন? আমার জন্য আমি একটা চুলা ঠিক করে 500 টাকা দিয়েছি, কি হয়েছে? আমি কি ভাই ভুল করছি? ভাই আপনি একজন ভিউয়ার বলেন। না না, একটা ইলেকট্রিক জিনিস এটা ডিস্টার্ব হইতেই পারে। একটা পার্টস নষ্ট হয়ে গেলে, একটা পার্টস যদি আপনি কিনে নিয়ে আসেন, সেটা তো আপনাকে চার্জ নিতে শুধু তাই না, আপনি যদি কুরিয়ার সার্ভিসে মালটা পাঠান, আমি যদি আপনাকে ঠিকঠাক করে আপনাকে যদি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়ে 500 টাকা নিতাম, যে 500 টাকা না এমনি নিলাম, সেটা কি আমার হালাল হবে না হারাম হবে? না, সেটাও মানে আমার মনে হয় না যে হারাম হবে। কারণ আমি তো কুরিয়ার সার্ভিসে মালটা যাই নিয়ে আসছি, কুরিয়ার সার্ভিসে মাল আনতে যাইতে তো আমার একটা খরচও লাগছে, খরচও লাগে, আমার নিজেরও পরিশ্রম হয়েছে। পরিশ্রম হয়েছে। তা আমি খাবো কি ভাই যদি 50 টাকা 100 টাকা না থাকে, যে না ভাই আমি একবার ফ্রি কাজ করবো? না, হ্যাঁ, ফ্রি তো কেউ ফ্রি আমার তো 50-100 টাকা থাকতে হবে, না হলে আমি ভাই খাবো কি বলেন? না, আমার তো একটা ফ্যামিলি আছে, আমার তো একটা কারখানা খরচ আছে, আর আমি তো কোনো করি না, চার্জই করি না। আমার ভিউয়ার্সও তো সবসময় বলে যে আমি চার্জ করি না, যে আমি আসলে ফ্রি ঠিক করে দিই। আমি চিন্তা করি না যে ভাই আমি কি খাবো কি করব, আমার এই চিন্তা নেই। আল্লাহ খাওয়াবে, আল্লাহ দেখবে, নাকি বলেন? হ্যাঁ, জি জি। তো দর্শক আসলে অপ্রাসঙ্গিক কিছু কথা বললাম, কিছু মনে করেন না। আর আপনারা যারা ওই যে আজে বাজে কমেন্ট করেন, আমি আপনাদেরকে বলবো ভাই যা করবেন আমার সামনে এসে করবেন, এগুলো টিডিওর মধ্যে এগুলো দিবেন না। দেখেন এগুলোর মধ্যে কিন্তু আইন আছে, আমি যদি আইনে যাই তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন। আমি চাই না, একজনে একটা ভিডিও দিছেন যে সে আমার বিরুদ্ধে বিদ্রুপ করছে, আমি যদি মামলা দিই সে কিন্তু জেলে চলে যাবে। কারণ এগুলো কিন্তু ইয়ের মধ্যে, আপনার যে ভিডিওর মধ্যে কিন্তু কারো বিরুদ্ধে বিদ্রুপ করা, কারো আত্মসম্মানে আঘাত করা, এগুলো কিন্তু খুব কঠিন আইন আছে। এগুলো কিন্তু মামলা হয়ে গেলে কিন্তু জেল হয়ে যাবে, জেল 1 বছর না 3 বছরের জেল হবে। তো সেই জন্য আজে বাজে কমেন্ট করবেন না, এগুলো কমেন্ট করলে কিন্তু মামলা হয়। আমি যদি মামলা দিই মামলা হবে, আপনাদের বিরুদ্ধে যদি আমি কিছু বলি, আপনারা যদি মামলা দেন আমার শাস্তি হবে। কথাটা বুঝতে পারছেন? আইন বুঝে নিয়েন। আমি কিছু করি না, কেউ আজে বাজে বক্তব্য দিলে আমি কিছু বলি না বা আমি কোনো অ্যাকশনে যাই না। কারণ কেন দরকার কি? একটা মানুষের বিরুদ্ধে যাওয়া দরকার কি? একটা মানুষের ক্ষতি করা দরকার কি? না, সে যার গালি দেওয়া দরকার সে গালি দিছে, কুকুর করেছে কুকুরের কাজ, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কাজ মানুষের শোভা পায়? আমরা মানুষ, তাই কখনো কারো ক্ষতি চাই না। আর আপনারা যারা অমানুষ, আপনাদেরকে বলবো এগুলো ছাড়েন, ওই আজে বাজে ইয়ে ছাড়েন। আমার চুলা যদি খারাপ থাকে আমার এখানে দিয়ে যান, যে ভাই এই যে চুলা নষ্ট হয়েছে আমাকে ঠিক করে দেন। যদি এমনই মনে হয় যে না আপনি চুলা চলবো না, আপনি চুলা ফেরত দিয়ে টাকা নিয়ে যান। তা মানুষকে আজে বাজে কথা বলবেন কেন? কোনো প্রয়োজন আছে ভাইয়া বলেন? কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তো আসলে মাশাল্লাহ ভাই, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এগুলো করে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। হ্যাঁ, আর যারা ওই যে খারাপ ভিডিও দেন, হ্যাঁ, আপনারা নামাজি মানুষ, 5 ওয়াক্তের নামাজ, সবসময় ইমান হালতে থাকবেন। ইমানটা হলো মানুষের বড় জিনিস। এই পৃথিবীর মধ্যে আল্লাহরে খুঁজে পাবেন না, 7 আসমান জমিনে এর মধ্যে আল্লাহরে খুঁজে পাবেন না, পাবেন হলে মানুষ। আর আল্লাহ নিজে বলছে যে আমি প্রত্যেকটা মুমিন মানুষের মধ্যে বিরাজমান। তো এখন আল্লাহ কার কাছে? আপনার কাছে না আমার কাছে? সবার কাছেই আল্লাহ আছে। সুতরাং এটা মনে রাখেন যে কারো বিদ্রুপ করলেন, কারো ক্ষতি করলেন, কারো সম্বন্ধে আজে বাজে বক্তব্য দিলেন, এটা আপনি আল্লাহর ক্ষতি করলেন। আল্লাহ বেরাজ হয়ে যাবে, আল্লাহ মন খারাপ করবে। সুতরাং এগুলো করবেন না। আপনাদের কোনো অভিযোগ আছে, কোনো কিছু আছে, আপনারা না আসবেন। আপনাদের অভিযোগ যদি আমরা না শুনি, যদি আপনাদেরকে ইয়ে করি, একজনে একটা ফ্যান কিনতে আসছে, তা আমার এখানে সিস্টেম হলো যে ফ্যান আমি আগে বানাই তারপরে তৈরি করি। আইসে বলতেছে ভাই ফ্যান আমাদেরকে দেখান। তা আমি বললাম যে ভাই ফ্যান দেখবেন, এই যে ফ্যান উপরে আছে, বাতাস দেন, সুইচ দেন, সারেন, দেখেন। কয় না ফ্যান যেটা কমপ্লিট করছেন ওইটা দেখেন। আমি ভাই ওই ফ্যান তো কমপ্লিট করা নাই। তো সে খুব রাগ হয়েছে, হ্যাঁ ফ্যানে ব্যবসা করেন, ফ্যান কমপ্লিট করে রাখেন না, আমরা কাইসে বসে থাকবো। ভাই এটা তো আসলে আমরা প্রোডাক্ট আমরা বানায় অর্ডার নিয়ে বিক্রি করি। আমাদের এখানে বিশাল বড় কারখানা নেই, আমাদের অল্প মানুষ কাজ করে, আর আমাদের কাছে চাহিদা অনেক বেশি, কিন্তু মনে করেন মাল অনেক কম। অনেকে মন খারাপ করে বলে আরে মালের চাহিদা অনেক বেশি হয়ে গেছে, তাই না? ভাই চাহিদা বেশি হয়েছে, আমি মানুষকে বলি যে ভাই এই জিনিসগুলোর চাহিদা বেশি,
মানুষজন আসে, এই যে রাতে 12টা 1টা 3টা 4টা পর্যন্ত কাজ করি, ফজর আজানের পরেও ঘুমাই। তো মানুষকে তো একটু বুঝতে হবে, আমি তো মানুষের সেবা করি। আপনারা যদি একটু ধৈর্য সহকারে আমার কাছে সেবাটা নেন তাহলে আমি খুশি হব। তো দর্শক, আসলে অপ্রাসঙ্গিক অনেক কথা বললাম। এই কয়েকদিন যাবত এই ভিডিওতে অপ্রাসঙ্গিক কথাগুলো আসতেছে, তাহলে আসলে অপ্রাসঙ্গিক কথাগুলো না বললে দেখা গেল যে মানুষজন আমাকে ভুল বোঝে, হয় আজে বাজে ভিডিও দেখে বলে যে আর এই আনোয়ার ভাই তো লোক ভালো না। একজনে কমেন্ট করছে আনোয়ার ভাই খুব খারাপ, নেশাখোর, আজে বাজে ব্যবহার করে। ভাই আজে বাজে যদি কেউ ব্যবহার করে থাকি, আমার কোনো ইউজার যদি বলে থাকে, আমার ভিডিও দেখে যদি কোনো ইউজার যদি বলে থাকে যে না আমি ইউজ করি কিন্তু আনোয়ার ভাই ব্যবহার খারাপ করছে, কেউ একটু কমেন্ট করে জানেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।